বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক চন্দ্রনাথ পাহাড়। ভ্রমণ পিপাসুদের কাছে এই পাহাড় শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এক বিশেষ অভিজ্ঞতা। ঢাকা থেকে রাত 12টার গাড়িতে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভোর 4:30টায় আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে পড়ি। প্রায় 1.5 ঘন্টা বাস স্ট্যান্ডে বসে সময় কাটিয়ে সকাল 6টায় একটা সিএনজি ভাড়া করে চলে যায় চন্দ্রনাথ পাহাড়ের কাছে। এখান থেকেই শুরু হয় পাহাড় জয় করার আসল গল্প। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথটা সহজ নয়। প্রায় 3500 সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় শীর্ষে। শ্বাস নিতে নিতে যখন পা ফেলে উপরে উঠতে থাকি, মনে হয় প্রতিটি ধাপই এক একটা চ্যালেঞ্জ। কখনো পাখির ডাক, কখনো গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া পাহাড়ি দৃশ্য, কখনো আবার ভ্রমণকারীদের হইহুল্লোড়। সব মিলিয়ে পথটা হয়ে ওঠে এক আধ্যাত্মিক ভ্রমণ। বন্ধুদের হাসি, আড্ডা আর ঘামের ভেতর লুকিয়ে থাকে অভিযাত্রার মজা। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে যেন নতুন করে জ্বালিয়ে দেয় শক্তির প্রদীপ। অবশেষে যখন পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়, মনে হয় পরিশ্রমের প্রতিটি ফোঁটা ঘাম সার্থক। উপরে দাঁড়িয়ে দূরে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, চারপাশে সবুজ পাহাড়, এক অপার সৌন্দর্যের দৃশ্যপট। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। এখানে প্রতিদিন অসংখ্য ভক্তরা আসে শান্তির খোঁজে, আর পর্যটকরা আসে পাহাড়, নদী আর সাগরের অপরূপ সৌন্দর্য একসাথে উপভোগ করতে। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এটি এক অনন্য ঐতিহ্য। চন্দ্রনাথ পাহাড় জয় শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির সাথে আত্মার মিলন। ক্লান্ত শরীর কিন্তু তৃপ্ত মন, এটাই পাহাড়ের আসল উপহার।